রয়েছেন মগরাহাট পূর্ব বিধানসভার মণ্ডল সভাপতি সুদীপ কুমার সেনগুপ্ত। মগরাটের আরো কিছু লিডারকে যদি আমরা এইভাবে বা তৃণমূল পার্টি অফিসগুলো যদি ছানবিন করি, প্রত্যেকটা লিডারের বাড়িতে এরকম জিনিসপত্র পাওয়া যাবে। এবং আমরা এখনো পর্যন্ত নিচে নামতে চাইছি না, যেহেতু আমাদের দলের শীর্ষ নেতৃত্ব কোনো দখল বা কোনো রকম এইরকম অশান্তি চাইছে না। সেই জন্য আমাদের কাছে খবর আছে, আমরা মগরাটে জানি কোথায় কোথায় কতটা স্টক আছে। শুধু ওইটা নয়, চাল, সরকারি চাল, ডাল, হাঁড়ি করা, আমপানের হাঁড়ি করা এখনো স্টক আছে তৃণমূল নেতার বাড়িতে। হ্যাঁ, ত্রিপল আছে, ব্ল্যাঙ্কেট আছে। আজকে মোটামুটি 800-র বেশি তেরপল পাওয়া গিয়েছে এবং হাঁড়ি পাওয়া গিয়েছে প্রায় 100, আর ব্ল্যাঙ্কেট 150-র উপরে। তো সেগুলো সমস্ত সিল করে পুলিশ মগরাট থানাতে নিয়ে গিয়েছে। এবং আমরা বেশ কিছুদিন আগেও দেখলাম যে জয়নগরের যে বিধায়ক শালা তুহিন বিশ্বাস এবং ঋতুপর্ণা বিশ্বাস, তিনিও কিন্তু মানে এই বিষয় নিয়ে গ্রেপ্তার হয়েছে। তাহলে মগরাটের নিয়ে আপনি কি বলছেন, আরো বলুন। মগরাটকে নিয়ে, মগরাটে যা গ্রেপ্তার হয়েছে, আরো যদি সেলিমের বাড়ি ছানবিন করা যায়, মোহাম্মদ সেলিম লস্করের বাড়ি, যদি যে বিডিওর সহসভাপতি ওনার বাড়ি, ওই ব্যক্তির বাড়ি যদি ছানবিন করায় পুলিশ, সেখানে ওই বিপুল পরিমাণে এই সরকারি জিনিসপত্র এবং অস্ত্রশস্ত্র পাওয়া যাবে, যেটা যদি আজকের বিজেপি হারতো, সেই অস্ত্রশস্ত্রগুলো বিজেপি কর্মীদের উপরে ব্যবহার হতো। এবং এর সঙ্গে এমএলএ, তৃণমূলের সভাপতি, সহসভাপতি সবাই যুক্ত মগরাট থানার, মগরাট পূর্ব বিধানসভা। আচ্ছা দাদা, আরেকটা জিনিস বল, মানে আমরা দেখলাম যখন তেরপল নিয়ে মানে গুছা ছিল ওই নমিতা থানার বাড়িতে, আমরা রাস্তার উপরে দাঁড়িয়েছিলাম, আমরা মানে ওখানে ঢোকার চেষ্টা করলাম, তো পুলিশ আমাদের আটকে দিল, আমাদের ওখানে কোনো মতে ঢুকতে দিল না। তো এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়টা হচ্ছে, পুলিশকে তো আটকাবে এবং সংবাদ মাধ্যমকে আটকাবে, কারণ ওরা চিরাচরিত ভাবেই তৃণমূলের এটার মানে রক্তগত একটা বৈশিষ্ট্য। সংবাদ মাধ্যম যেখানে যায়, সংবাদ মাধ্যমদের সাংবাদিকদের উপরে মারা, থানায় ঢুকে পুলিশ প্রশাসনের উপরে টেবিল চাপড়ানো বা টেবিল ভাঙা, চেয়ার ভাঙা, পুলিশ প্রশাসনকে ইনজোর্ড করা। এবং একাধিক আমাদের দেখা আছে, এমনকি সুমনদা থেকে আরম্ভ করে আপনাদের কুন্ডু, বিভিন্ন সাংবাদিক বিভিন্ন সময়ে খবর করতে গিয়ে এদের এই চুরি, রাহাজানি, জোচ্চুরি এবং এদের যে করাপশন, সেগুলোকে যখন খবরে কভারেজ করতে গেছে, তখন তাদের উপরে নৃশংসভাবে অত্যাচার করেছে। এমনকি এমন অবস্থা হয়েছিল, কিছু সাংবাদিক প্রায় মারা, মানে এমন ইনজুরি, বাঁচার আশঙ্কা, মানে না বাঁচার আশঙ্কা ছিল। আচ্ছা, অবস্থায়ও মোটামুটি এই বেশ কিছুদিন আগে যে মথুরাপুর লোকসভার কার্যালয় যখন ভাঙচুর চালাচ্ছিলেন, মানে বিজেপি হোক বা হচ্ছে জনগণ, মানে সেখানে হচ্ছে বেশ কিছু এরকম তেরপোল, হাঁড়ি উদ্ধার হয়েছে, সেই সময় সাংবাদিকদের উপরে লাঠিচার্জ করেছে পুলিশ। এই বিষয়ে আপনি কি বলবেন? সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে, বিজেপি কর্মীরা নয়, কার্যকর্তারা ছিলেন না, সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে ওটা হচ্ছে ভাঙচুর, মানে ভেঙে বের করতে চেয়েছিল। ভেঙে নয়, টেনে যে যে জিনিসগুলো সরকারি জিনিস ওখানে গচ্ছিত আছে, সেইটা সাধারণ মানুষের দেয়নি, সাধারণ মানুষকে দেয়া হয়নি, সেটা সাধারণ মানুষ বিক্ষোভ, সাধারণ মানুষের বিক্ষোভ হয়ে ওটা বের করতে চেয়েছিল। সেখানে পুলিশ তখন আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য কভার করা উচিত ছিল, কিন্তু এই যে লাঠি চার্জ করে এখনো পর্যন্ত পুলিশের, যেটা তৃণমূলের সময়ে তারা লাঠি হারিয়ে ফেলেছিল, এখন লাঠিটা তারা হাতে নিতে পারছে, এটা তাদের বিজেপির নেতৃত্ব আজকের পরিবর্তন হয়েছে বলে আমাদের নেতৃত্ব, আমরা বিজেপি কর্মী, কার্যকর্তা, নেতৃত্ব সবাই চাই পুলিশিং হোক। পুলিশিং হলে সমাজতন্ত্র ভালো থাকবে, কিন্তু সেই পুলিশের লাঠিটা যেন না অপব্যবহার হয়। আমরাও সেখানে প্রতিবাদ করেছি বা প্রত্যেকটা থানাকে জানিয়েছি, সাংবাদিকদের উপরে, সাধারণ মানুষের উপরে পুলিশ যখন লাঠি তুলবে যেন সেটা বিবেচনা করে তোলেন। অবশ্যই পুলিশের লাঠিটা আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্যে, পুলিশের লাঠি দিয়ে লাঠিটা উঠবে চোর, ডাকাত, গুন্ডা, বদমায়েশ, তাদেরকে দমন করার জন্যে। সেখানে একজন শিক্ষিত
সমাজের মাস্টারমশাই, যেমন এর আগে ঘটেছে মাস্টারমশাই, ডাক্তার, তাদের আন্দোলনে পুলিশের লাঠি উঠেছে, সাংবাদিকদের উপরে পুলিশের লাঠি উঠেছে। এটা আমাদের পক্ষে একদম কাম্য নয়। সেটা আমরা সমস্ত পশ্চিমবাংলার সমস্ত থানাকে অবগত করেছি। আগামী দিনেও আমরা সমস্ত থানাকে, সমস্ত পুলিশ কর্মী, প্রশাসনের কর্মীদেরকে অবশ্যই অবগত করব যে এই সমাজতন্ত্রের উপরে পুলিশের লাঠি যেন না ওঠে। পুলিশের লাঠি উঠবে নির্দিষ্ট জায়গায় আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য, এবং পুলিশের লাঠি উঠবে চোর ডাকাত দস্যু দমন করার জন্য পুলিশের লাঠি উঠবে। সেটা অবশ্যই আমরা পুলিশকে অবগত করব।